দেশ জুড়ে আজ লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর ঘরে ঘরে যেন আনন্দের একটি নতুন ঢেউ বয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে যে প্রত্যাশা বুকে লালন করে আসছিলেন তারা, যে পরিবর্তনের স্বপ্ন দেখতেন রাতের পর রাত, সেই স্বপ্নই আজ বাস্তবের আলোয় ঝলমল করে উঠেছে। পেনশন ভাতা নিয়ে সরকারের এই ঐতিহাসিক ঘোষণা কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, এটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে তার কোটি কোটি সেবকের প্রতি এক গভীর ও আন্তরিক স্বীকৃতি, যারা জীবনের যৌবন, মেধা, পরিশ্রম সবকিছু উজাড় করে দিয়েছেন এই দেশের জন্য, এই মাটির জন্য, এই মানুষগুলোর জন্য। আজকের এই ঘোষণা তাদের সেই ত্যাগের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার এক আনুষ্ঠানিক প্রকাশ। দেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষের হৃদয়ে চিরকালের জন্য গেঁথে যায়। দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তকে ঘিরে অনেকের মনে কিছুটা প্রশ্নও থেকে যাচ্ছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে সরকারের আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে যে কোনো বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে পর্যায়ক্রমিক বাস্তবায়ন একটি স্বীকৃত ও বহুল প্রচলিত পদ্ধতি। এর মাধ্যমে সরকার একদিকে যেমন রাজস্ব ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়, তেমনি অন্যদিকে কর্মচারীরাও একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা পাওয়ার নিশ্চয়তা পান। এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং কর্মচারী সমিতির পক্ষ থেকেও এই সিদ্ধান্তের ব্যাপারে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেক সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, আবার কিছু সংগঠন দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে অধিকাংশ কর্মচারী সংগঠনই এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে, কারণ দীর্ঘদিন পর হলেও একটি সুনির্দিষ্ট কাঠামো এবং সময়সূচি পাওয়া গেছে। এই পে স্কেল ঘোষণার প্রেক্ষাপটে অনেকে আবার প্রতিবেশী দেশগুলোর সরকারি বেতন কাঠামোর সঙ্গে তুলনাও করছেন। দেখা যায় বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় ছিল, যার ফলে বেসরকারি খাতের সঙ্গে বেতনের ব্যবধান ক্রমশ বেড়েছিল। নবম পে স্কেল এই ব্যবধান কমিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 1 জুলাই থেকে এই পে স্কেল কার্যকর করার প্রস্তুতি হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। বেতন বিতরণ ব্যবস্থা, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবস্থা নতুন কাঠামো অনুযায়ী হালনাগাদ করার কাজ চলছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, 1 জুলাইয়ের আগেই এই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে, যাতে নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই সুষ্ঠুভাবে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা যায়। পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যালয়গুলোতেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। স্থানীয় হিসাবরক্ষণ কার্যালয়গুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন বিতরণের জন্য প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে এই পে স্কেল ঘোষণাকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক মহলেও বিভিন্ন বিশ্লেষণ চলছে। কেউ কেউ মনে করছেন, সরকারি ব্যয় বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ইতিবাচক হবে, কারণ ভোক্তা ব্যয় বৃদ্ধি পেলে বাজারে চাহিদা বাড়বে এবং তা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে। আবার কিছু বিশ্লেষক রাজস্ব ঘাটতি নিয়েও সতর্কতা প্রকাশ করেছেন। যদিও সরকার 2 ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই ঝুঁকি কমানোর চেষ্টা করছে বলে মনে করছেন তারা। এই প্রসঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মচারীদের অবস্থানও আলাদাভাবে আলোচিত হচ্ছে। শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবীদের বেতন কাঠামোতেও নতুন পে স্কেলের প্রভাব পড়বে বলে জানা গেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ ভাতার বিষয়টিও নতুন কাঠামোয় বিবেচনায় নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পহেলা জুলাই থেকে কার্যকর হওয়ার এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো একটি সুনির্দিষ্ট সময়সূচির মধ্যে আসবে, যা প্রশাসনিক পরিকল্পনার ক্ষেত্রেও সহায়ক হবে। নতুন অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে আর্থিক হিসাব নিকাশ এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্ট সব মহল থেকে প্রত্যাশা করা হচ্ছে, পহেলা জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং একটি স্পষ্ট, সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত বেতন কাঠামোর মধ্য দিয়ে তারা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবেন। একই সঙ্গে এই উদ্যোগ দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতেও দক্ষতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পহেলা জুলাইয়ের আগে শেষ কয়েক সপ্তাহে মূলত প্রশাসনিক প্রস্তুতির কাজ চলবে। বেতন কাঠামো হালনাগাদ, সফটওয়্যার সমন্বয় এবং প্রতিটি দপ্তরে নির্দেশনা পৌঁছে দেওয়ার কাজ একযোগে চলবে। তারা আশা প্রকাশ করেছেন, এই প্রক্রিয়া যথাসম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করে নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই কর্মচারীরা যেন তাদের প্রাপ্য সুবিধা পেতে শুরু করেন, সেটি নিশ্চিত করা হবে। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া এই পে স্কেলকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কারণ সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির প্রভাব শুধু তাদের পরিবারেই সীমাবদ্ধ থাকে না, বরং স্থানীয় বাজার, ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং সেবা খাতেও এর ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেসব এলাকায় সরকারি কর্মচারীর সংখ্যা তুলনামূলক বেশি, সেসব এলাকার স্থানীয় অর্থনীতিতে এই পরিবর্তনের প্রভাব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ, ভাতার হিসাব এবং বাস্তবায়নের সময়সূচি স্পষ্টভাবে জনসমক্ষে প্রকাশ করা হলে কর্মচারীদের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ না থাকে। সব মিলিয়ে পহেলা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেল কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিনের প্রতীক্ষা, আলোচনা এবং দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত যেমন স্বস্তি বয়ে আনবে, তেমনি ভবিষ্যতের বেতন কাঠামোর ভিত্তিও তৈরি করবে। নতুন অর্থবছরের শুরু থেকে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হওয়ার মধ্য দিয়ে দেশের সরকারি প্রশাসনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য এবং পরবর্তী সব ধরনের আপডেট জানা যাবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরে।